যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। ওরা যে কথা উঠলে সবটা সামাল দেবে কে জানে। কিছু বুঝতে পারছি না ছোটকা। বাচ্চাগুলোকে তো তাও সামলানো গেছে, কিন্তু কথা আর বিগ্রহের মধ্যে যে আবার একটা দূরত্ব তৈরি হলো। চিকি আর মাফিনের মনের মধ্যে এই বিষটা যে কে ভরলো। ছোটকা, আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। মাফিন, পানিশ করতে হবে। সবাই আমাকে দুষ্টু বলে, এবার আমিও দুশ্মনী করব। হাত চুরি কাটছে। মাফিন, ভুলেও গ্লাসটা খুলিস না। এটা কিন্তু বিছুটি পাতা, খালি হাতে ধরলে হাত কিন্তু চুলকাবে। শোন ঠিকই, বাকি কাজটা গানিকে গিয়ে করাতে হবে। ঠিকই, পকেটে গুলি আছে তো? হ্যাঁ, পকেটে আছে। এই দেখ। ঠিক আছে, তুই কাউকে বলবি না? না না, কাউকে বলবো না। গ্র্যানি এবার মজাটা টের পাবে। আমাদের মিথ্যে কথা বলা না, ওর ব্যবস্থা আমি করছি। কথা মা, যে জুনিমা, আপকি, বাড়ির সবাই কত কষ্ট পাচ্ছে বলতো। আর জ্ঞানী বুঝবে আমাদের সাথে লাগলে কি হয়। তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি এসব, কেউ নেই। জ্ঞানী, তুমি এরকম লুকিয়ে আছো কেন? ভাই, আমি তো হাইট করিনি। তোমার তো পুরোই নিমন্ত্রণ ছিল না, তাহলে কেন এলে? ভেরি ব্যাড ম্যানার্স। কথার মেয়ে একেবারে কথার মতো হয়েছে। খালি লোকজনকে জ্ঞান শোনাচ্ছে, জ্ঞান দিতে ব্যস্ত। সহ্য হচ্ছে না আমার। ইচ্ছে করছে মা মেয়ে দুটোকেই একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই। তখন এসে তো বলে তো একটা কাজ করো, তুমি এই পেছন দিকতে পালিয়ে যাও, নাহলে তো তোমাকে সবাই দেখে ফেলবে। রাইট। বাই বাই, আবার আমি আসবো পরে দেখা করতে। নিশ্চয়ই দেখা হবে। কি রে চিকি, হবে না? হ্যাঁ, দেখা হবে তো। জয় মা নন্দী। দেখেন এবার কি হয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।